শেরপুরের শ্রীবর্দী উপজেলায় সরকারি আশ্রয় প্রকল্পের ঘর পেয়েও অনেকেই সেখানে থাকছেন না। বিভিন্ন কারণ দেখিয়ে তারা থাকছেন অন্য জায়গায়। তবে এলাকাবাসীর অভিযোগ, দলীয়করণের কারণেই এসব ঘর তারা বরাদ্দ পেয়েছেন। এসব ঘর প্রকৃত ভূমিহীনদের জন্য বরাদ্দের দাবি তাদের। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভায়াডাঙ্গা বাজারের পাশে ৩০% জায়গায় গড়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্প। সেখানে ১৫টি পরিবারকে একটি করে পাকা ঘর দেয়া হয়েছে। তবে আশ্রয়ণ প্রকল্পটির বেশ কয়েকটি ঘরেই তালা ঝুলছে। যারা ঘরগুলো পেয়েছেন তারা থাকছেন অন্য জায়গায়। একই অবস্থা উপজেলার ঝুলগাঁও সহ অন্যান্য আশ্রয়ণ প্রকল্পের। দীর্ঘদিন ধরে ঘরগুলো বন্ধ ও অব্যবহৃত থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘরগুলো যে দিছে সরকারে, এই ঘরগুলো তো অর্ধেক মানুষ আছে, অর্ধেক নাই। এই ঘরগুলো আরো জনক দিলে তো ভালো হইলো। কিছু লোক থাকে আর কিছু লোক মনে করেন যে চলে গেছে। কত ভূমিহীন আছে, সরকারের জন্য এটার উদ্যোগ নেয়, আবার নীতি নতুন সে করতে পারে। 3 নম্বরের লোক যদি আমাদের দেয় সরকারে, তাহলে আমাদের থাকার খুব সুবিধা আছে। জমিসহ ঘর বরাদ্দ পেলেও জীবিকার তাগিদে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে বলে জানান উপকারভোগীরা। কর্ম করার জন্য সবাই ঢাকা গেছে, কেউ ঢাকা থাকে, কেউ মন্দিরে কাজ করে, এরকম ভাবেই আছে। কিন্তু যখন ছুটি পায় তখন ওনারা আসে। এখানে আমাদের ঘর দিছে, কর্ম করার কোনো ব্যবস্থা নাই। যেমন আমার স্বামী নাই, 3টা বাচ্চা নিয়ে আমার চলতে অনেক সমস্যা হয়। প্রতি যে আসে মাঝে মাঝে আসে, আমার জায়গা থাকে না, আবার নিজেরাই তারা আমার ঠিক আছে, তারপরে এইভাবেই আসা যাওয়া করে। বরাদ্দ পেয়ে ঘরে না থাকার বিষয়টি নজরে এসেছে প্রশাসনের। এসব ঘর প্রকৃত গৃহহীনদের মধ্যে বিতরণ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা যদি এরকম দেখি যে ঘর নষ্ট হয়ে যাচ্ছে, বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি বসবাস করে না, এবং একই সঙ্গে আমাদের ওখানে বসবাস করার মতো গরিব লোক, ঘরবিহীন লোক আছে, তাহলে আমরা এগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব, নতুন করে লোক উঠানোর ব্যবস্থা করব। জেলায় 3 দফায় 2 শতক জমি সহ পাকা ঘর পেয়েছেন 1646টি পরিবার। এছাড়াও জেলার বিভিন্ন চরাঞ্চলে 126টি পরিবার পেয়েছেন টিনের ঘর। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী শাকিল মুরাদ। কথা বলবো তার সাথে। শাকিল, এলাকাবাসীর এই অভিযোগ আসলে কতটুকু সত্য, এবং খালি ঘরগুলো প্রকৃত ভূমিহীনদের কাছে বরাদ্দ দিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে কি ধরনের তৎপরতা দেখছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আসলে দেখুন, 3 দফায় কিন্তু শেরপুর জেলাতে প্রায় 1800 ঘর বরাদ্দ দিলেও বরাদ্দ দেওয়ার কিছুদিন পর থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে বেশিরভাগ প্রকল্পে কিন্তু আসলে 5টি-6টি করে ঘর আসলে তালাবদ্ধ রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাদারপুর যে প্রকল্প, আশ্রয় প্রকল্প, সেটিতে। আসলে এইখানে কিন্তু আসলে 2টি ঘরেতে আসলে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি, আশপাশ যে প্রকল্পগুলো রয়েছে সবগুলোতে দেখেছি যে বেশিরভাগ ঘরে কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এই বিষয়ে আমরা উপকারভোগী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আসলে বলছেন যে আসলে সরকার ঘর দিলেও কর্মসংস্থানে আসলে কোনো ব্যবস্থা আসলে করেনি, যার ফলে কিন্তু আসলে বাধ্য হয়ে তারা আসলে ঘর ছেড়ে অন্যত্র আসলে চলে গেছে। তবে এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে যে এই প্রকৃত যে যারা প্রকৃত ভূমিহীন তাদের মাঝে আসলে এই ঘরগুলো আসলে বরাদ্দ দেওয়া হোক। তবে আমরা এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন কিন্তু বলছে যে এই বিষয়টি আসলে খালি যে বিষয়টি, এটা স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। ইতিমধ্যে আসলে তালিকা প্রণয়ন কাজ শুরু হয়েছে। তারা বলছে যে খুব দ্রুত এই যে দীর্ঘদিন থেকে যারা ঘরে আসলে থাকছেন না, তাদের আসলে নতুন করে এই ঘরগুলো আবার আসলে প্রকৃত ভূমিহীনদের মাঝে আসলে বরাদ্দ দেওয়া হবে। এছাড়া আমরা দেখেছি যে শেরপুরের এই ঘরগুলো নির্মাণের সময় কিন্তু আসলে সঠিক পরিকল্পনার অভাবে কিন্তু আসলে মূলত এই ঘরগুলো আসলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি প্রকল্পে কিন্তু আসলে বিভিন্ন ঘর ফাটল দেখা দিয়েছে। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসন বলছে কিন্তু আসলে দীর্ঘদিন হয়ে যাওয়ায় সেগুলো আসলে ফাটল ধরেছে। তো কিছু কিছু ঘর, এই বিষয়ে তারা হচ্ছে গিয়ে আসলে তারা আসলে সংস্কার আসলে উদ্যোগ নিয়েছে। তো এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। শেরপুরের গৃহহীনদের জন্য আশ্রয় প্রকল্পের ঘরের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মুরাদ।